পুরানা পল্টন মোড়ের দোতলায় প্রাচীন বাড়িটি পথচারীদের দৃষ্টি আকর্ষণ করলেও এর ইতিহাস সবাই জানে না। ভবনটির গায়ে শ্বেতপাথরে লেখা ফ্রিমেসন্স হল 1910। ফ্রিমেসন্স শব্দের সূত্র ধরে আমরা জানতে পারি আসলে এটি ইহুদিদের একটি ক্লাবের নাম। বিশ্বের বিভিন্ন দেশে এ নামে এখনো রয়েছে অনেক ক্লাব। সেখানে ইহুদি সম্প্রদায় অবসরে মিলিত হয়, খেলাধুলা করে, ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড চালিয়ে থাকে। পুরানা পল্টনের এই ভবনটি একসময় ইহুদি ক্লাব হিসেবে ব্যবহৃত হতো। ইহুদিদের একটা ক্লাবই ছিল। শুধু ইহুদির ক্লাবের দেশেই না, বিশ্বের অনেক দেশেই এই ফ্রিমেসন নামে ওদের ক্লাব আছে। আমাদের এই দেশে সম্ভবত এখানে বিভিন্ন মিডিয়া রেফারেন্স জানতে পারি যে এটা ইহুদিদের ক্লাব ছিল, ওদের গোপন বৈঠকখানা ছিল। বলতে গেলে ওদের এখানে আড্ডা হতো, বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করতো, খাওয়া দাওয়া করতো, গান বাজনা করতো, সবকিছু মিলিয়ে ক্লাব কালচারটা সেটা পুরো ছিল। এবং এটা নিঃসন্দেহে বাংলাদেশের মানুষের কাছে তৎকালীন সময় এটা একটা রহস্যময় জায়গায় ছিল। আসলে এই পুরোনো পল্টন মোড় দিয়ে কিন্তু অনেক লোকজন প্রতিদিন যায়, এই পুরোনো বাড়িটাও দেখে। দোতলা বাড়িটা কিন্তু কেউ জানে না যে একসময় ঢাকাবাসীর কাছে এটা রহস্যের নাম ছিল। এটা জানা গেছে আজ থেকে 50 বছর আগেও পল্টনের এই ক্লাবে ইহুদি সম্প্রদায়ের লোকজন ভিড় করত। ক্লাবের ভেতরে চলতো তাদের আলাপ আলোচনা, গোপন বৈঠক, খানাপিনা, এমনকি নাচ গান। তবে সব কিছুই হতো খুব সতর্কতার সঙ্গে। বাইরে থেকে তাদের কোনো কিছুই তেমন জানা যেত না। যারা এখানে আসতেন তারা সাধারণ মানুষের সঙ্গে মিশতেন না। স্থানীয় লোকজনও ইহুদিদের ক্লাব মনে করে সেখানকার আশেপাশে ঘেঁষতেন না। তবে 71-এর স্বাধীনতা যুদ্ধের পর আর তাদের পল্টনের এই ফ্রিমেসন্স ক্লাবে খুব একটা দেখা যায়নি। 71 পরবর্তী সময়ে ক্লাবটি পরিত্যক্ত ঘোষণা হলে সেখানে রমনা তহসিল অফিসের কার্যক্রম শুরু হয়। বর্তমানে ওই ভবনে ভূমি মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। আমি মৃদুল পাল, অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার, সিএফও ভূমি মন্ত্রণালয়ে আছি।